বেলের জন্য অ্যাপ্লাই করেছে নির্মল দত্ত আর নির্মল বেড়া, ডক্টর তপন দত্ত অ্যাপ্লাই করেছে, আপনাদেরকে যেতে হবে। এবার আমরা যখন গেলাম সেখানে গিয়ে যখন আমরা সার্ভে করলাম, সেখান থেকে জানতে পারলাম আমরা যে সেখানে কিন্তু কোনো রকম অ্যান্টিসিপেটরি বেল অর্থাৎ বেলের জন্য দাবি করা হয়নি। এবার সাধারণভাবে প্রশ্ন জাগবে কেন দাবি করা হয়নি? কারণ এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্টে কোনো মানুষকে যদি এফআইআর করে তাহলে সাধারণত এটা যেহেতু নন বেলেবল, সাধারণভাবে স্বাভাবিকভাবে যে কেউ মানুষ সেখানে কিন্তু বেলের জন্য অ্যাপ্লাই করবে এবং করতে পারছে না। এমনকি পুলিশ একইভাবে কি না চার্জশিট প্রেজেন্ট করতে পারছে না কোর্টে, তখন কিন্তু ট্রায়াল শুরু হয়ে যাবে। পুলিশ তার মধ্যখানে না ক্লোজার রিপোর্ট দিচ্ছে, না চার্জশিট প্রেজেন্ট করছে, মধ্যখানে সেখানে কেসটাকে ঝুলিয়ে রেখে দিয়েছে। তপন দত্ত কিন্তু অ্যান্টিসিপেটরি বেলের জন্য দাবি জানায়। এবার প্রশ্ন থাকবে কি এমন শক্তি আছে, এর পিছনে কি এমন পাওয়ার আছে যে একজন শুধুমাত্র কলেজের অধ্যাপক এবং কলেজের প্রিন্সিপাল একইভাবে কোন শক্তিতে যে সারা ভারত এসসি এসটি অ্যাট্রোসিটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে 2 মাস ধরে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। এর পেছনে আপনাদেরকে জানতে হবে ওই কলেজের প্রেসিডেন্ট, আমি বলছি ওই কলেজের প্রেসিডেন্ট ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া যখন মিডিয়ার সম্মুখে মন্তব্য করে যে আদিবাসী অধ্যাপিকা পাপিয়া মান্ডির ওপর কোনো রকম অপমানকর বা নির্যাতন হয়নি, এবং একইভাবে তিনি অস্বীকার করেন যে নির্মল বেড়া বলেননি যে যারা গাছে গাছে ঝুলে তারাই আদিবাসী, তাহলে এখানে আমি বলি যে নয় ডক্টর মানস ভূঁইয়া ইচ্ছাকৃতভাবে তিনি তার এই যে অপরাধী, তার দুজন দোষর তাদেরকে রক্ষা করার চেষ্টা করছিলেন, আর হয় তিনি আইন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ। কারণ কেউ একটা ভার্ডিক্ট প্রদান করতে পারেন না, কিন্তু সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী সেখানে সমগ্র বিশ্বের কাছে বলে বেড়াচ্ছেন